বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনে সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই বৃশ্চিক রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি বৃশ্চিক রাশির মানুষরা জীবনে আপনারা কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বিভিন্ন দিক থেকে একটা ব্যর্থতা পাওয়ার পর বৃশ্চিক রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সব থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তা হলো ভগবান কেন বৃশ্চিক রাশির মানুষদেরকেই সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনের ভাগ্যের দরজার পর খুলতে চলেছে 2025 সালে দাঁড়িয়ে 18 ডিসেম্বর বৃহস্পতিবার, 19 ডিসেম্বর শুক্রবার এবং 20 ডিসেম্বর শনিবার থেকে আগামী 15 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে গ্রহগতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে বৃশ্চিকের ষষ্ঠভাবে বুধ শুক্রের অবস্থান, বৃশ্চিকের পঞ্চমভাবে শনি থাকবেন মার্গীতে, বৃশ্চিক রাশির সপ্তমে থাকবে সূর্য, অষ্টমে বৃহস্পতি এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে নবমভাবে মঙ্গলের অবস্থান ঘটবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে বৃশ্চিক রাশি হিসাবে কি গ্রহ গোচরের এই গমনাগমন এবং তাদের প্রভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলেছে। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থনৈতিক দিক কিংবা জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে এগিয়ে যেতে পারবেন, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়। 2025 সালের 18 ডিসেম্বর, 19 ডিসেম্বর এবং 20 ডিসেম্বর 2025 থেকে 31 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে সূর্য তথা রবি বৃশ্চিক রাশির সাপেক্ষে সপ্তম ভাব থেকে যাচ্ছে বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবে। আর এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির পঞ্চমের শনি হতে যাচ্ছে তুঙ্গি এবং নবমে প্রবেশ করছে মঙ্গল, যার ফলে বৃশ্চিক রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে সূর্য, বুধ, শুক্র, শনি, রাহু এরা একত্রে অবস্থান করবে, ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য সৃষ্টি হতে যাচ্ছে 5টি গুরুত্বপূর্ণ যোগ। আর বৃশ্চিক রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থ ভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে। বৃশ্চিক রাশির চতুর্থের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অন্যদিকে বৃশ্চিক রাশির পঞ্চমে অবস্থানকারী এই মার্গী শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে বা কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 18 ডিসেম্বর, 19 ডিসেম্বর এবং 20 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি 2026 মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত 18 ডিসেম্বর এবং 19 ডিসেম্বর থেকে আগামী 31 ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির চতুর্থভাবে অবস্থান করছে রাহু, যার দ্বাদশের দৃষ্টি। আমরা জানি বৃশ্চিক রাশি সাপেক্ষে চতুর্থের এই রাহু, যা বৃশ্চিক রাশি সাপেক্ষে অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা এবং বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই এই চতুর্থে রাহু হয় এই সময়কালের মধ্যে আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে, নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে। বৃশ্চিক রাশির জন্য দ্বিতীয় পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। এই সময়কালের মধ্যে নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি, হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই বিষয়গুলিকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। কেননা বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চমভাবে শনির অবস্থান ঘটছে, তাই কথা কাটাকাটি, তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার মতো সমস্যা এটি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে বৃশ্চিক রাশি সাপেক্ষে দশমভাবে কেতুর অবস্থান ঘটছে, যার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে, চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনার জায়গায়, স্টুডেন্ট লাইফে কিংবা পরিবারগত যে কোনো দিক থেকে অন্য কেউ ভুল, দোষ, দায়ভার করলেও যত দোষ, যত দায়ভার আপনাদের উপর এসে পড়তে পারে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে আবার বিবেচনা করা হয়। তাই কেতুর প্রভাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে যে কোনো সম্পর্কের জায়গায় কোনো সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যে কোনো ক্ষেত্রে যে কোনো মনোমালিন্য সৃষ্টি হতে পারে, প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো গোপন অবৈধ সম্পর্ক বা প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলির প্রতি আগামী দিনগুলিতে বৃশ্চিকের মানুষদেরকে সতর্কতা, সচেতনতা অবশ্যই নিতে হবে। অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, যা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদেরকে
বি পথে চালিত করতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনোভাবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা সিদ্ধান্ত নিতে হবে। আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হয়। বৃষ্টিক রাশির জন্য সর্বশেষ সাবধানতাটি হলো কোন জায়গায় না 18 ডিসেম্বর, 19 ডিসেম্বর এবং 20 ডিসেম্বর 2025 থেকে 1 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে প্রতারণা হওয়ার তীব্র সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোন জায়গাটায় খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় বা ভালোবাসার মানুষ যাদের উপর আপনি অনেকটা বিশ্বাস করে ফেলেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রেরে, এইরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বৃশ্চিকের রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে। সতর্ক থাকতে হবে এই বিষয়গুলিতে। যাদের রাহুর দিক থেকে সমস্যা চলছে তারা রাহুর প্রতিকার করুন, গোমেদ পাত্র ধারণ করুন কিংবা প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান বা রাহুর মন্ত্র জপ করুন 18 বার, ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবেই নমঃ। যাদের শনির দিক থেকে সমস্যা চলছে, অর্থ ইনকাম, অর্থ সেভিংসের পরে সমস্যা, মানুষজনের সাথে অশান্তি গোলযোগ, তারা শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন কিংবা প্রতি শনিবার দিন গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন। বাড়ির ঈশান কোণে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন শনিবার দিন, ভীষণ শুভ ফল পাবেন। কেতুর দিক থেকে সমস্যা চললে সর্পগন্ধা গাছের শিকড় ধারণ করুন কিংবা কেতুর প্রতিকার স্বরূপ রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। অর্থনৈতিক বিলাসিতা যাদের বেড়ে যাচ্ছে, টাকা পয়সা জমিয়ে রাখতে পারছে না, তারা এই জায়গাটায় মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। তবে এরপর আসলে পঞ্চগ্রহ সমন্বয়ের যে শুভ প্রভাব বৃশ্চিকের ক্ষেত্রে অলরেডি সৃষ্টি হয়ে গেছে, তার প্রভাব কিন্তু 18 ডিসেম্বর, 19 ডিসেম্বর এবং 20 ডিসেম্বর 2025 থেকে আগামী 15 জানুয়ারি 2026 সাল পর্যন্ত চলতে থাকবে। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি থেকে প্রথম যে শুভ পরিবর্তনটি আসছে সেটি হলো এই সময়কালের মধ্যে পুরো দীর্ঘ 30 বছর পর শনি, মঙ্গল, বৃহস্পতি, সূর্য এবং শুক্র বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে প্রভাব বিস্তার করতে চলেছে এবং এই সময়কালের মধ্যে আপনাদের জীবন সাফল্য এবং সমৃদ্ধির এক বার্তা বয়ে নিয়ে আসবে এই পঞ্চগ্রহ সমন্বয়। বন্ধুরা, এটি এমন এক সময় আসছে যা আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে। মনে হবে যেন কিসমত বা ভাগ্য যেন প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গী রয়েছেন। এই বিশেষ সময়ে আপনার জন্য রাজযোগের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। বিশেষ করে কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে ব্যাপক উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পরিকল্পনাগুলো আবারও গতি ফিরে পাবে এবং অর্থ সংক্রান্ত সমস্যাগুলো ধীরে ধীরে দূর হবে। মঙ্গলের কৃপায় আপনার সম্পর্কে এবং নতুন মাধুর্য তৈরি হবে। বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধন আরও দৃঢ় হবে। অন্যদিকে পরিবারের সমন্বয় বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন ধরে হওয়া চলমান সমস্যাগুলো আপনার রাশি সাপেক্ষে সমাধান ফিরে পাবেন। শুধু তাই নয়, এই সময়কালের মধ্যে আপনার আধ্যাত্ম এবং ভক্তির দিকেও প্রবণতা বৃদ্ধি পাবে, যার মারফত আপনার শক্তি সক্রিয় হবে, উজ্জীবিত ক্ষমতা বাড়বে এবং মানসিক শান্তি বজায় থাকবে। বন্ধুরা, যেসব কাজ শুরু করতে আপনারা এতদিন সমস্যাগ্রস্ত হচ্ছিলেন সেসব কাজ এবার অনায়াসে শুরু করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং লাভের সম্ভাবনাও বাড়বে। আপনার অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম যারা করছেন এই সময়কালের মধ্যে আপনারা সত্যি ফলপ্রসূ পাবেন। মুদ্রা কথা হলো শনি, মঙ্গল, বৃহস্পতি, সূর্য এবং শুক্রের এই গমনাগমন বৃশ্চিক রাশির জন্য খুশির বার্তা বয়ে নিয়ে আসবে। সম্পর্কের মধ্যে ভালোবাসা, পরিবারের মধ্যে শান্তি সবই আপনার জীবনে আসবে একদম হঠাৎ করেই, যা আপনার জীবনে এক নতুন অভিজ্ঞতা এনে দেবে এবং আপনার জীবনকে এগিয়ে চলার পথে উজ্জীবিত করে তুলবেই। অন্যদিকে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ এবং সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ এবং দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ়, আরও মজবুত হবে। তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ। সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে বৃশ্চিক রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয়। সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ, আপনার পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। আপনার চারপাশে বাড়বে সম্মান, প্রশংসা এবং জনপ্রিয়তা। সবথেকে বড় কথা হলো শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে। অতীতের সমস্ত দুশ্চিন্তা, চাপ, বাধা ধীরে ধীরে সব ধুয়ে মুছে যাবে আর আপনি নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারবেন নতুন বছরের দিকে। তাই সুপ্রিয় বৃশ্চিক রাশির মানুষরা প্রস্তুত হন। আগামী সময়কালের মধ্যে আপনাদের জন্য অপেক্ষা করছে অর্থ, সুখ এবং সাফল্যের এক স্বর্ণ যুগ। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ভাগ্য বা কিসমত যেন খুলে যেতে চলেছে। অবশেষে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। যে কোনো বৃশ্চিক রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার প্রবণতা এটাও এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে।
অন্যদিকে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে যেই বিষয়টি বৃষ্টিক রাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে তা হলো আপনার সপ্তমপতি লগ্নের লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হচ্ছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগুলো বিয়ে হয়ে যাওয়া কিংবা বিবাহের জায়গায় নতুন করে যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সেইগুলি আবারও একবার জোড়া লাগার একটা চেষ্টা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সবকিছু ঘটবে মা লক্ষ্মী দেবীর কৃপায়। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। অন্যদিকে ধনরাজ কুবেরের আশীর্বাদে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে যে সমস্যা যে বাধা চলছিল সেইগুলি মিটে যাবে। ধনরাজ কুবের কিংবা দেবগুরু বৃহস্পতির প্রভাব পড়তে চলেছে বৃশ্চিক রাশির জীবনে। এই বৃশ্চিক রাশি হিসেবে দেবগুরু বৃহস্পতি হলো আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের সাথে সুসম্পর্ক, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের অর্থ ইনকাম, আমাদের অর্থ সেভিংস বিভিন্ন ক্ষেত্রে বিচার করা হয় এই বৃহস্পতিকে। তাই বৃহস্পতির আশীর্বাদ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি এই হরস্কোপের মধ্যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন পরিবর্তন আনবে। যারা চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পাবে, সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি চাকরি প্রাপ্তির জায়গায়। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেলাই বুনাই, হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল বা যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ বৃশ্চিক রাশির জন্য সৃষ্টি হচ্ছে এবং তাদের একই সরলেখায় অবস্থান, যার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলো এরপর দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে, বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় সমস্যা প্রবলেম লেগেই থাকছিল, কারো স্বাস্থ্যগত সমস্যা, কারো অর্থগত সমস্যা, কারো চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে সমস্যা চলে আসছিল সেই জায়গায় সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি কিংবা মঙ্গল বা সূর্যের আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গায় গায়ন সমস্যায় ভুগছিলেন, কেউ নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং আমাদের এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রে অর্থাৎ বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় সময়কালটি এরপর ভীষণ শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। বিদ্যার্থী বা শিক্ষার্থীরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। পড়াশোনার জায়গায় আপনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এতদিন যে পিছিয়ে পড়েছিলেন, এরপর প্রত্যেকটি জায়গায় একের পর এক জয়লাভ করার ক্ষমতা ধারণ করতে পারবেন। আপনার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর। এরই পাশাপাশি যারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু এরপর এই জায়গা থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন থাকছে। তবে রাহুর এই চতুর্থভাবে অবস্থান বৃশ্চিক রাশির জন্য ভীষণ শুভ পরিবর্তন আনছে। অন্যদিকে শনিদেবের মার্গী অবস্থা, যার কারণে যারা দীর্ঘদিনের বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা ঘটাবে রাহু। এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এরপর বিদেশ যাত্রা ঘটবে। শনিদেবের আশীর্বাদে আটকে থাকা কাজকর্মগুলি, আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং যে সমস্ত ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানরা কিন্তু এই সময়কালের মধ্যে যে কোনো চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন। কিংবা আপনি যদি সন্তান হন, পড়াশোনার জায়গায় বা চাকরি প্রাপ্তির জায়গায় বাবা মায়ের মুখ এরপর উজ্জ্বল করতে পারবেন।